pub.dev আমি একটু ফ্লো বলে যাই। হ্যাঁ, প্রথমে যাবেন pub.dev যে ডেভে যাওয়ার পরে একটা সার্চ অপশন আসবে আপনার। এই যে আমার আটকাই আছে, আমার পিছে আটকাই আছে, বুঝছেন? এই যে pub.dev, এই যে এখানে আসেন, দেখেন এই যে এখানে আসবেন। এখানে আসার পর লিখবেন হচ্ছে SIMPLE সিম্পল আন্ডারস্কোর ক্যালকুলেটর। আচ্ছা, সিম্পল ক্যালকুলেটর লিখবেন। পিসিটা এরকম বন্ধ করলে তো হবে না, লাইভ তো থাকাই লাগবে। আচ্ছা, এই যে সিম্পল ক্যালকুলেটর লিখে এন্টার দিবেন, প্যাকেজটা আসবে সিম্পল ক্যালকুলেটর। আমি ভিডিও করার জন্য একবার দেখাই দিচ্ছি। এই যে সিম্পল ক্যালকুলেটর আছে, এটা কি jetuvula.com, এটা নাল সেট সহ, এটাতে ক্লিক করবেন। সিম্পল ক্যালকুলেটরের ভিতরে যাবেন, যাওয়ার পর সবার তো মাথায় আছে ইনস্টলিং, আপনার ইনস্টল করতে হবে। এখানে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছে আগে আর কি। তো আপনি এখান থেকে জাস্ট সরাসরি ইনস্টলিংয়ে যান। ইনস্টলিংয়ে যাওয়ার পর এই যে এই কমান্ডটা, এটা এখান থেকে ক্লিপবোর্ড থেকে কপি করেন। কপি করার পর প্রজেক্টে আসেন, আসার পর টার্মিনাল ওপেন করেন। টার্মিনালে এইখানে জাস্ট পেস্ট করে দেন, পেস্ট করে দিয়ে পেস্ট করে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে আপনার যে এরকম দেখাবে, ডাউনলোড হবে, ডিপেন্ডেন্সিসগুলো চেঞ্জ করবে। তারপরে যে pubspec.yaml এ আসবেন। yaml এ আসার পর pubget দিবেন, একটা pubget। ওকে, এতটুকুই দেখাইছি। তারপর দেখবেন যে এখানে একটা ফ্লাটার সিম্পল ক্যালকুলেটর আপনার কত ভার্সন কত 2.0.0+1 এটা ইন্টিগ্রেট হয়ে যাবে, ঠিক আছে? তারপর আসেন, আবার এখানে আসেন, এক্সাম্পলে যান। এক্সাম্পলে যাওয়ার পরে এখানে আপনি যদি চান, দেখেন এখানে একদম আপনার ফুল ক্যালকুলেটর প্রজেক্টটা করে দিছে। তো আমাদের তো ফুল পুরোটা দরকার নাই, তাই না? হ্যাঁ, আপনি নতুন প্রজেক্টে একদম মেইন ডট ডার্টের সব ডিলিট করে এটা বসায় দেন, আপনার একটা ক্যালকুলেটর হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের যেহেতু হ্যাঁ সহজ, হ্যাঁ এটা অ্যাড করে নিয়ে যাবো পার্ট করে দেওয়ার জন্য এক্স্যাক্টলি। আচ্ছা, দেখেন তো আমি যদি এইখান থেকে জাস্ট এই যে সিম্পল ক্যালকুলেটর থেকে আমি যে এইখান থেকে জাস্ট আমি যে এতটুকু কপি করলাম, হ্যাঁ ওইটা নিব। এত মেজাজ গরম হইলে কেমনে হয় বলেন? আচ্ছা, এখানে হচ্ছে একটা স্ক্যাফোল্ড নেন, একটা অ্যাপ বার নেন, এবার একটা টাইটেল নেন। আচ্ছা, টাইটেল কি টেক্সট নেই? টেক্সট নেই না, টাইটেল একটা ইন্টিজার নেন। দাঁড়ান, আপনি এই কাজটা আগে করেন। আমার মাই ক্যালকুলেটর লেখার পরে একটু রান দিয়ে দেখেন আপনার মানে মাই ক্যালকুলেটর আসে কিনা। মাই ক্যালকুলেটর আসছে, ঠিক আছে। একটা এখন নিচে হচ্ছে আমাদের ক্যালকুলেটর থাকবে। ওকে, পেপারের বাইরে আসে, নেন বডিতে নেন হচ্ছে আপনার, আমি তো টাইপ করে এখান থেকে কপি করতে পারবো না, সিম্পল ক্যালকুলেটর এটা নেন। এখানে নেন হচ্ছে সিম্পল ক্যালকুলেটরটা। সিম্পল ক্যালকুলেটর নেওয়ার পর দেখবেন আপনার একটা এরর থাকবে, দেখতেছি কি একটা এরর থাকবে। এতটুকু একটু শিওর হন সবাই। এইটুকু লেখেন সিম্পল ক্যালকুলেটরটা, জাস্ট এখান থেকে আমি যে সিম্পল ক্যালকুলেটরটা কপি করে নিয়ে আসছি। ওকে, এটা নিয়ে আসেন। বডির মধ্যে আমি জাস্ট এটা কল করব।
হ্যাঁ, বোর্ডের মধ্যে জাস্ট সিম্পল ক্যালকুলেটরটা লেখা কল করে দেন। এতটুকু করছি, করেন করেন, এতটুকু হয়েছে। ইরোরটা আমার আসতেছে, এতটুকু হইলে থাকেন। এখন ইনপুট করতে হবে আমাদের ক্যালকুলেটরটা। ওই যে একটা ইনপুট দেখাইছিলাম না, নিচে লেখা ছিল যে ইনপুট করতে হবে। এতটুকু হইলে সবাই একটু বলেন। সিম্পল ক্যালকুলেটর এটা হাতে লিখেন না, এটা হাতে লিখেন না, এটা যে এখান থেকে কপি করে নিয়ে আসবেন। এটা একটা উইজেট, কাস্টম উইজেট। ওকে, ইংরেজি বেঁচে স্যার কেমন লাগে স্যার একদিনে ঘুরতে আইলো একটা দিন আমার কথা হয়েছে? স্ক্যাফোল্ড অ্যাপবার টেক্সট নিতে এত সময় লাগে? হ্যাঁ, কপি পেস্ট করা নামটা প্যাকেজ থেকে সিম্পল ক্যালকুলেটর লেখা পড়ে যে প্যাকেজ আছে, প্যাকেজের ভিতর হচ্ছে কিছু ছিল এক্সাম্পল, এক্সাম্পল থেকে এক্সাম্পলে যেটা পাবেন। ওইখানে কি ক্রমে আছেন? ক্রমে লিখছিলেন pub.deb লিখে কি গেছিলেন সিম্পল ক্যালকুলেটরে? ওইখানে দেখেন যে ট্যাব আছে উপরে একটা এক্সাম্পল, এক্সাম্পল ট্যাবের ভিতরে যাওয়ার পর দেখবেন যে এটা আছে। নিছেন? তাহলে এখন এটা ইরর আছে, ইরর থাকলে এটা ক্লিক করে অল্টার এন্টার দেন। দেখেন উপরে বলতেছে ইম্পোর্ট লাইব্রেরি প্যাকেজ ফ্লাটার সিম্পল ক্যালকুলেটর স্ল্যাশ ফ্লাটার সিম্পল ক্যালকুলেটর ডট ডট ইন্টার মারেন। ইন্টার মারেন, আপনার ইরর চলে যাবে। দেখেন এই যেটা ইম্পোর্ট করছে এটা যে এখানে চলে আসছে আমাদের। আচ্ছা, আমরা এখন একটু দেখি কি আসে, আদৌ কিছু আসে কিনা। দেখেন একটা এটা জাস্ট সিম্পল ক্যালকুলেটর লেখার পরে আপনার সামনে একটা ক্যালকুলেটর চলে আসছে অন করা। এই যে এখন দেখেন আমাদের অ্যাপ এটা রান করলাম, মাই ক্যালকুলেটর আসলো, তারপর ক্যালকুলেটর চলে আসলো। হ্যাঁ, কাজ করতেছে। প্লাস ইকুয়াল 90। ক্যালকুলেটর আপনি একটা প্যাকেজ নিয়ে আসছেন, আপনি তো কাজ করবেন। হ্যাঁ, ইররটা অল্টারে, যেটার উপর ক্লিক করে অল্টার ইন্টার চাপ দেন, অল্টার চাপ দিয়ে ধরে ইন্টার চাপ দেন। তারপর দেখেন একটা ইনপুট করতে বলে, ইনপুট করতে বলে কি এই যে এটা ইনপুট করবেন, 2 নাম্বারটা না, এই যে এটা প্যাকেজ ফ্লাটার সিম্পল ক্যালকুলেটর স্ল্যাশ ফ্লাটার সিম্পল ক্যালকুলেটর। এটা কোনটা? একদম প্রথমটা এটা। ঠিক আছে, এখন রান দেন। হ্যাঁ, বডিটাতে ইরর কিভাবে গেছে? আপনারা যখন দেখায় তখন কই থাকেন বলেন তো? এই যে ক্লিক করবেন অল্টার ইন্টার, তারপরে যে এটা একদম প্রথমটা ইন্টার মারেন, শেষ। হ্যাঁ, কি নাই আপনার? তাহলে ইনপুট হয় নাই। কমেন্টগুলো দিছিলেন, কমেন্টগুলো দিছিলেন, আপনাদের ক্যালকুলেটর শেষ, ক্যালকুলেটর বানানো হয়ে গেছে। অনেক কিছু কাস্টমাইজ করা যায়, ঠিক আছে, কিন্তু কাস্টমাইজেশন এখন দেখাবো না, টাইম নেই। কাস্টমাইজেশন এখন দেখাবো না। অবশ্যই পুরো ডিসপ্লে নিয়ে আসছে, আপনি এটা বড় করে দেখেন, পুরো ডিসপ্লে নিয়ে আসছে। তাহলে আমাদের ক্যালকুলেটর বানানো শেষ। হ্যাঁ, এটা আপনি এখন প্লে স্টোরে আপলোড দিতে পারেন। এটা কই আছে? ফোনের জন্য, ফোনের জন্য আপনার বিল দিতে হবে, বিল দিতে হবে। বিলটার দেখায়নি একবারে কি আসতেছে, যে এতটুকু একবার। গুড। কোডটা নেবেন কিভাবে বলতে? আচ্ছা, এই প্যাকেজটা থেকে
মানে আপনার যতটুকু কতটুকু কোড লাগবে এটা আপনি হচ্ছে দেখেন এই যে ক্যালকুলেটরটা আছে না, এই ক্যালকুলেটরটা এইখানে শেষ। তার মানে আপনার এইখান থেকে পুরোটাই নিতে হবে। আপনার কতটুকু লাগবে এটা দেখলে আপনি বুঝতে পারবেন। বুঝি নাই? মানে হ্যাঁ, জাস্ট আমরা সিম্পল ক্যালকুলেটরটা কপি করছি। এটা হচ্ছে বুঝবেন আস্তে আস্তে, যখন আরো যাবেন তখন বুঝবেন মানে আপনার কতটুকু লাগবে আর কি। ক্লাসগুলো সম্পর্কে ধারণা হোক আগে, তখন বুঝতে পারবেন। বিল দেখাচ্ছি, দাঁড়ান আসতেছি। কি এরর আছে? বিন্দু পরিমাণ ভুল নাই, তার মধ্যে সে নিচ্ছে না, মানে দেখাচ্ছে না। আমি হঠাৎ পাস করা এখানে স্ক্রিনটাতে টাইম দিলে দিছি। এটাই তো সমস্যা। সমস্যা কি মানে পড়াতে বাইরে বস এরকম করে কি ইম্পোর্ট করে তো বানাই দিতে হবে। আছে এটার পরে ক্যালকুলেটর আছে। আচ্ছা ব্যাক ব্যাক, হ্যাঁ ভালো একটা কথা বলছেন। আচ্ছা সবাই একটু ব্যাকে দিয়ে দেখেন তো এটা স্ট্যাকার হয়ে গেছে। হ্যাঁ, যে ব্যাক দিলে আপনার এখানে এসে আটকে থাকবে। এইটার জন্য আপনার কি করতে হবে, এই যে পুশটা আছে না, পুশ, এই পুশটাকে করে দিবেন পুশ রিপ্লেসমেন্ট আছে। আচ্ছা পুশ রিপ্লেসমেন্ট, এই যে পুশ রিপ্লেসমেন্ট, এই যেটা, এটা করে দেন। এটা করে দিয়ে রান দেন, দেখেন তারপর ব্যাকে দিলে আপনার অ্যাপ থেকে একদম সরাসরি ক্লোজ হয়ে যাবে, অ্যাপ থাকবে না। ও না, এখন তো আপনার ব্যাকই নেই, আপনি যাবেন কিভাবে? মানে আপনার স্ট্যাক থেকে ওটা ডিলিট করে দিছে, এই এখন আপনি ব্যাকে যাইতে পারবেন। অ্যাপ বার আছে না আমার? আমি তো হোমের মধ্যে একটা অ্যাপ বার নিছি, তাহলে তো অ্যাপ বার থাকলে তো অবশ্যই কিছু না কিছু থাকবে। না, অ্যাপ বার থাকলে কিছু না কিছু থাকবে এমন কোনো নিয়ম নাই, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আপনাদের কথা হচ্ছে যে বিল্ড করে আপনারা এটা কিভাবে ফোনে নেবেন, তাই তো? ফোন কি আছে সবার সাথে? কেবল আছে? কেবল ফোন না, আমার ডাস্ট আছে না, এটা নেবেন কিভাবে? আসতেছে না? তাহলে এখন তো ব্যাক ওখানে চলে গেছে। হ্যাঁ ব্যাক নাই, রিপ্লেস করে দেন ব্যাক নাই, মানে আপনার পেছনে কিছুই নেই, ব্যাক যাবেন কই? স্যার এই যে কেবল ট্যাক্সি লাগে, তাই সে যেতে তো
নাম চেঞ্জ করতে পারবো প্যাকেজিং অনেক কিছু করা যায় এই যেটা আমি দেখাচ্ছি কমান্ডটা দিবেন বিল্ড হয়ে যাবে। এখন আসেন কিভাবে বিল্ড করে ফোনে রান করবেন, তাই তো? আচ্ছা, এটা আপনার ক্যালকুলেটর, আপনি একটু ওই যে টার্মিনালে যান। টার্মিনাল যারা বিল্ড শিখতে যাচ্ছেন আর কি, ডিবাগ বিল্ড, এটা কিন্তু রিলিজ বিল্ড না, এটা প্লে স্টোরে নেবে না, এটা জাস্ট আপনি ফোনে নিয়ে রান করতে পারবেন। হ্যাঁ, রিলিজের জন্য আপনার একটা সাইন ইন কি জেনারেট করতে হবে, সাইন ইন কি সেটআপ করতে হবে, তারপর বিল্ড দিতে হবে। হ্যাঁ, ডিবাগ বিল্ড জাস্ট আপনি আপনার ফোনে বা আপনার ফ্রেন্ডের ফোনে রান করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তার আগে আপনি একটু ইনশিওর হয়ে নিন, সব ফোনে চলবে না। অ্যান্ড্রয়েড, তারপর জান হচ্ছে আপনার অ্যাপ বিল্ড গ্রেডেলে কি, সাইজ অনেক বড় হবে তো। এই যে বিল্ড ডট গ্রেডেল আছে না, এই বিল্ড ডট গ্রেডেলে আপনার এই যে এটা মিনিমাম এসডিকে ভার্সন 16টাকে আপনার আপডেট করে দিতে হবে, এতে অনেক ফোনে চলবে না। 9 10 মিনিমাম তো 16, তাহলে তো ম্যাক্সিমাম 16টাতেই চলবে। না, মিনিমাম এসডিকে ভার্সন আপনার অনেক। আচ্ছা, সিম্পল ক্যালকুলেটর রিকোয়ারমেন্ট দেখতে হবে আগে, যে রিকোয়ারমেন্ট অনুযায়ী চলে কিনা। 16 মানে হচ্ছে মিনিমাম ঠিক আছে, কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে আপনার, বা ই আছে যে মিনিমাম এসডিকে ভার্সনই দেওয়া থাকে আলাদা। ডকুমেন্টেশনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টেশন দেখতে হবে। 16-র উপরে কি, আমার তো অবস্থা খারাপ। আরে রান দেন, ই করেন, এটা একটু বাড়ায় 21 করে দিয়ে রান দেন, সমস্যা নেই। 21 করে দিয়ে বিল দেন। আচ্ছা, এটা 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 দিতে হবে না, আপনি এইভাবে রাখেন। এটা দেখালে পারেন তারা, বাদ দেন এটা। এখানে আসেন, সিম্পল ক্যালকুলেটর একটা আপডেট হয়েছে, মানে মোটামুটি 5-6 মাসের মতো বন্ধ ছিল। নিজের আমরা ক্যালকুলেটর বানাইছি পরে, নিজে হাতে হাতে ক্যালকুলেট করে, পরে আবার 5 মাস পরে একটা আপডেট দিছে। আগে ওটা সাপোর্ট নিত না, এখন কত দিছে জানি না। আচ্ছা, লেখেন ফ্লাটার টার্মিনালে এই যে আপনার প্রজেক্টের নামের পরে এখানে লিখেন ফ্লাটার বিল্ড, BUILD বিল্ড লিখেন, তারপর লিখেন এপিকে, তারপর ডিবাগ, এভাবে লেখেন। ও সরি, স্পেলিং মিস্টেক হয়েছে আমারও। ফ্লাটার বিল্ড এপিকে মাইনাস মাইনাস ডিবাগ, ফ্লাটার বিল্ড এপিকে ডাবল হাইফেন, একটা স্পেস দিয়ে ডাবল হাইফেন ডিবাগ। কোড মোড লেখা কি দরকার? এইটাই ভালো, কোড লিখে এন্টার দিবেন। এখন আপনারা একদম পাত্তা সহ দিয়ে দিবে যে কোথায় আছে। হ্যাঁ, দেখেন এত কপি শিখাইলেন, এটা হিসাবে লেখা শিখাইলেন। এইভাবেই মানে হচ্ছে আপনার রিলিজ দেওয়ার সময় সেটআপ টেটআপ করা লাগে, তো অনেক কিছু করা লাগে। কেন ফ্লাটার বিল্ড এপিকে মাইনাস মাইনাস ডিবাগ, কি টার্গেট ফাইল নট ফাউন্ড। আন্ডারস্কোর না, এটা হাইফেন। এই দেখেন লেখা আছে ফ্লাটার লেখা আছে স্পেস বিল্ডের উপর স্পেস এপিকে স্পেস
ও যখন আপনি ডিজাইন করবেন তখন আপনি যদি বেস স্কিলসের জন্য দরকার হয় কিন্তু সাইড বাই সাইড ওই ধরে কাজ করতে হবে হ্যাঁ এটা তো সবচেয়ে ছোটটা ছোট নিয়ে কাজ করলে তো জানা। ছোট নিয়ে কাজ করলে আপনি বড় কাজ দেখা যাইতেছে না বড় নিয়ে কাজ করলে ছোটটা আমাদের চাইতে আসবে বড় থাকলে আপনার ওভারফ্লো একটা পাপ দিছে তাই তো ধরো রাইট করে দেখাচ্ছে ওইখানে আপনার এপিকে প্যান্ট আছে তো এটা দিয়ে আপনি কাজ করতে আপনি যে পিসি সমস্যা না পিসিতে না মানে স্যার বিল কালেকশন এটা কি স্যার বিল কালেকশন সেম প্রোডাক্ট আপনি নিয়ে যান আপনার পাপগুলা আপনি একভাবে কাজ করে ফ্রেন্ডের সাথে করে কাজ করে এই সেই করতে করতে হবে আপনি কোনে গেল 12 বাজে ও আমার স্যার একটু দেখা দেন আমরা যদি নামটা উপরে নিচে দিতে চাই তাহলে কি হবে নাম কিসের নাম এটা যে নামটা মাইক্যালকুলেটর যেটা দিছি উপরে যদি নাম দিতে চাই নাম দিতে বলার না ঠিক আছে বুঝলেন স্পেসিফিক নেই হ্যাঁ তাহলে উপরে একটা টেক্সট নিয়ে নিচে আমরা এরর কইছি স্যার আচ্ছা এটা আসলে এটা আপনার এটা আসলে যে একটা পাথ দিয়ে ওই পাথে যাবেন পাথে যাওয়ার পর দেখবেন একটা অ্যাপ ডিবাগ এপিকে লেখা আছে ওটা নিয়ে ইনস্টল করুন না আমরা তো এরর কইছি এখানে একটা হইছে না এটা হইছে আপনার ওইটা এটা স্যার বিল স্যার এই বিলটা কিসের জন্য স্যার এই বিলটা কিসের জন্য এপিকে তৈরি করার জন্য এপিকে এপিকে কই তৈরি হবে ওটা ওই পাতে যাবেন পাতে যাওয়ার পর মোবাইলের ভিতরে এপিকে তৈরি হবে তাহলে কেমন লাগবে না হ্যাঁ এটা এখানে যাবেন আপনি যে বিলতে যাবেন অ্যাপ আউটপোস্ট আপনার দিকে কোন যে আছে আপনার কেমন আছে আপনার ফোনে লাগবে লাগবে নিয়ে আসুন হ্যাঁ এটা তো পাবে যেটা পাবে দাঁড়ান দেখাচ্ছি কি বলে আমারে স্যার আমি তো দেখা কেমন আছে এটা হচ্ছে কি আপনার ল্যাপটপ নিয়ে আসছেন না আমি তো পিসি আচ্ছা তো আবার এপিসি টা এটা কাপড় মারা এদিকে আমারটা দেখো
মানুষ সব নিতে পারে ওটাতে সমস্যা আছে ওটাতে ইউএসবি ইনস্টল করতে হবে এটা হচ্ছে কি আমার And এটা তো অনেক স্যার কেমন আছেন এই তো ভালো, তোমরা সবাই ভালো? কি বললা? অপেক্ষা করতেছিলাম কবে আসবেন আপনি কত ক্লাসে অপেক্ষা করছি হো, হো। আমার তো মেলা ঝামেলা থাকে না? স্যার আপনার একটা পেজ রয়েছে ফ্লাটার ফেল টু ডিলেট ডিরেক্টরি স্যার আমার তো জাভা টাভা অনেকগুলো এরকম স্যার আমারটা তখন ঘুরে সেজন্য মাঝখানে গ্যাপ দিয়েছিলাম, তারপরে আসলো তুই। আচ্ছা, শেষ হোক ক্লাস, তারপরে। স্যার এই এর একটা ফিক্স করব এরর ফিক্স করতে হবে, যে বললাম না আপনার সেটিং মিটিং সব আউট গেছে। এই যে এইটাতেও সেম আপনার লাইসেন্স মেসেজ প্রবলেম আছে। আমি ক্লিন করব, ক্লিনও হচ্ছে না। অনেকক্ষণ সময় নিতেছে। এটাই যে এখানে দেখেন লাইসেন্সিং প্রবলেম। এন্ড এসডিকে 30 দেয়া ছিল, অ্যান্ড্রয়েড লাইসেন্সে প্রবলেম আছে। অ্যান্ড্রয়েড তো এখন 30 দিয়ে 30 না থাকলে তো আপনার প্লে স্টোর রিসেট করে দেয়। এটা যাইতে তো পারবো, কিন্তু কমান্ডটা নিয়ে আসতে তো পারবো। ইয়ে করেন না উপরে এই রিলিজ বিল দিয়া দেখেন নাকি না? রিলিজ বিল্ড নেবে না, ডিবাগ বিল্ড না নিলে রিলিজ বিল্ড নেবে না। অনেক সময় ডিবাগ বিল্ড নেয় কিন্তু রিলিজ বিল্ড নেয় না। এই তোমার নাম কি? স্যার মাসুম বিল্লাহ নগর স্যার ল্যাপটপে যখন করব শুধু লাগাইলেই স্যার এখানে দেখানোর কথা না আমি যেই ক্লাসগুলো পরে মিস এটাতে হচ্ছে আপনার ডেভেলপার অপশন অন থাকতে হবে, ইউএসবি ডিবাগিং মোড অন থাকতে হবে। ইউএসবি ডিবাগিং স্যার গ্রুপে জানাইছিলাম না ভাইয়া ইয়া লাগবে মেনশন দিয়েছে ইউএসবি পোর্টও ইনস্টল করা থাকা লাগবে। হ্যাঁ, ইনস্টল থাকা লাগবে, ওই ফোনের জন্য ইনস্টল করা থাকবে। পিডিএ নেট বা গুগল ইউএসবি ইনস্টল করে নেন। না গুগল ইউএসবি হ্যাঁ গুগল ইউএসবি বা পিডিএ নেট নামান। একটু লিংকটা দিবেন পিডিএ নেট এনিথিং। গুগল ইউএসবি দেই সমস্যা নেই গুগল ইউএসবি তে কনফিগার করা একটু ঝামেলা হয়ে যায়। পিডিএ নেট নামান। আপনারা হ্যাঁ ওইটা হয়েছে, আপনারটা হয়েছে, আপনাদেরটা হয়েছে। পিডিএ নেট কম্পিউটারে ইনস্টল করা চাইলেই হবে। একটু এটা বলো না প্লে স্টোরে এটা প্লে স্টোরে না উইন্ডোজের জন্য ইনস্টল করেন। আচ্ছা, এটা আমার অ্যান্ড্রয়েডের যে এসডিটা আছে উইন্ডোজ ক্লায়েন্ট লেটেস্ট না, হ্যাঁ এটা লেটেস্টটা আপডেট করা লাগবে, তারপর আপনাদের বিল দিয়ে দেখাতে পারবো। সো যাদের পিসিতে আসছে, যে এখানে একটা আসছে, এখানে একটা আসছে, আবার যে ওনার আসছে, ঠিক আছে? এখান থেকে কোনটা এখান থেকে কিছু করা লাগবে না। ইনস্টল করে ইনস্টল হ্যাঁ, ওই যে এখান থেকে দেখে যান এসে, স্যার আমি বানাইলাম আমারটা ওইটা নিয়ে যান। একই একই কোড, কোড তো একই, একই রকম কালার, সব তো একই। কালার করছেন অন্যরকম। আচ্ছা, মাইকেল কোথায় যাবেন না? আপনি ডেভেলপার মোড অন করা আছে ডেভেলপার ইউএসবি ডিবাগিং সেটিংস এ আছে ইউএসবি ডিবাগিং এটা আসার পর দেখেন কোথায় যাবেন, বিল বিল যাবেন। আর কই ডেভেলপার মোড দেন হ্যাঁ ডেভেলপার মোড অন আছে বিলটার পরে দিতে হবে অ্যাপে, আপনার এখন
ওইটা তো আমাদের সেটিংস এটা কি প্রজেক্ট শিওর আমার তো এই নাইট প্রজেক্টটা আমার এইটা কেন করে দুইটা তোমার দুইটা দেওয়া যেত আগে ওই লাখটা দেখে ওর কাছ থেকে ওই 30 টাকা নিয়েছিলাম না? সমস্যা নাই না 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 মনে আছে 20 টাকা দেখেন সেটিংস করে দিয়ান সমস্যা নেই আচ্ছা রাখো না 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 পুষে দিয়ান সমস্যা নেই ফাইল ট্রান্সফারটা ক্লিক করুন এখন তো বুঝতে পারছেন কিভাবে নিতে হবে এই যে আসছে প্রত্যেক দিন একটা তৈরি করা হবে ডাউনলোড তো ডাউনলোড না ওখান থেকে দেখতে পারেন ইনস্টল হলে দেখুন ওপেন করে আচ্ছা তাহলে আমরা ক্লাস বুঝি নাই দেখাইছি হ্যাঁ এপিকে হয় এপিকে হবে বিল করলে পরে এপিকে তো পাবো কোথায় নিতে পারেন হ্যাঁ একটা কাজ করতে পারেন সবার এপিকে যাদের বিল্ড হয়েছে তারা মেইল করে পাঠাইতে পারেন নিজের মেইলে তো ওই বাসা থেকে পারে বা ফোনে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন একটু আস্তে কথা বলি অনেক কিছু করা যায় এখন তো দেখাই নাই জাস্ট এপিকেটা দেখাইছি ভিতরের ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে উনি সেন্টারে দেন আচ্ছা যাই হোক সেটিং এ হ্যাঁ ওইখান থেকে নিয়ে আসেন ওই পিকেটা বিল্ড করা আছে আপনার তাহলে ওই ফোল্ডারে যান আপনি যান নাই ফোল্ডারে আচ্ছা দেখেন নাই যারা তারা একটু এখানে এসে দেখে যান আবার লাস্ট যারা দেখেন নাই তারা একটু দেখে যান এখানে এসে হ্যাঁ
সিলেক্ট করেন এখন দেখেন যারা দেখেন না একটু দেখেন কোথায় পাবেন ফাইলটা এই যে এটা হচ্ছে আপনার পাথ ইয়েস বিল্ড অ্যাপ আউটপুট ফ্লাটার ভিডিও তাহলে আপনার প্রজেক্টটা আছে কোথায় কোথায় এই টাইপ এখানে তারপর তারপর হচ্ছে কোনটা এটা এটার উপর যাবেন হচ্ছে যে বিল্ড বিল্ডের পরে অ্যাপ অ্যাপের পরে যে আউটপুট আউটপুটের পরে ফ্লাটারের দিকে এই যে ইভেন্টটা আপনার হয় নাই হবে আপনি ওখানে পাবেন পাওয়ার পর ইনস্টল করে রান করেন তাহলে হয় নাই রান হয় নাই তাহলে প্রবলেম আছে এসডিকে তে নেক্সট ক্লাসে দেখব না আপনি কেবলটা কার কাছে এই কেবলটা কার আইছে ফাইল নিয়ে এসে ইনস্টল করেন ফোনে আর কি একটা তোমার মেলে দেবো তোমার উইদাউট ইনফরমেশন কেন আমি তো স্যার ইয়াতে অনেকগুলা দিন গ্রুপে দিয়ে দিয়েছিলাম আপনাকে মেনশন করে কই দাও আমাদের